দেশে মানুষ আর ভোট ডাকাত ও ফ্যাসিবাদের ছায়াও দেখতে চায় না বলে জানিয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। মিরপুরে নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন। দেশ থেকে দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের নির্মূলে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। সভায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ঋণ খেলাপিদের নির্বাচনে নামিয়ে এখন ক্ষমতায় যেতে ফ্যামিলি কার্ডের লোভ দেখাচ্ছে একটি দল। আপেল শাহরিয়ারের রিপোর্ট। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের নির্বাচনী জনসভায় লোকে লোকারণ্য মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ। বৃহস্পতিবার দুপুরের পর থেকেই নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত হন। জনসভায় উপস্থিত ছিলেন ঢাকা 14-12 সহ আশপাশের কয়েকটি আসনের প্রার্থীরা। কিছু সংখ্যক লোক তাদের দলের নেতাকর্মীদের একমাত্র কাজ হলো শহরে গ্রামে চাঁদাবাজি করা। উপরে তাদের খোলসটা হলো রাজনৈতিক, কিন্তু ভিতরে তারা বহু জায়গায় এই চাঁদাবাজি করে বেড়াচ্ছে। বাংলাদেশ মানুষ হাঁপিয়ে উঠেছে পুরনো রাজনীতিতে, তারা হাঁপিয়ে উঠেছে পেশি শক্তির প্রভাব, তারা হাঁপিয়ে উঠেছে কালো টাকার প্রভাবে, তারা হাঁপিয়ে উঠেছে দুর্বৃত্তদের রাজনৈতিক ক্ষমতায়নে। তারা দেখতে চায় নতুন নেতৃত্ব। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্ল্যাট দেওয়ার কথা বলে বস্তিবাসীদের উচ্ছেদে পরিকল্পনা করছে একটি রাজনৈতিক দল। একদিকে বলা হচ্ছে কার্ড দিবে, আরেকদিকে ঋণ খেলাপিদেরকে সংসদে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে। আমরা তো সেই লুটেরাদের বিরুদ্ধেই গণ অভ্যুত্থান করেছি। পরে নতুন কোন লুটেরাদের আমরা ক্ষমতায় যেতে দিব না। বাংলাদেশের জনগণ তাদেরকে ক্ষমতায় যেতে দিবে না। বস্তিবাসী চায় মর্যাদাপূর্ণ কর্মসংস্থান। বস্তিবাসীকে ঢাকা শহরে আজ পর্যন্ত যারা ফ্ল্যাট দেওয়ার অঙ্গীকার করেছে, তারা বস্তি উচ্ছেদের পরিকল্পনা করেছে। দেশে নতুন করে ফেসিবাদের উত্থান ঠেকাতে দাঁড়িপাল্লায় ভোট চান জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান। শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা, মা বোন থেকে শুরু করে ভাই ভাতিজা সবাই সকলের অধিকার প্রতিষ্ঠিত করার অঙ্গীকার নিয়ে রাস্তায় নেমেছে, মাঠে এসেছে। নির্বাচনী মাঠে 10 দলীয় সমঝোতার জোট। ন্যায় বিচার যাদের হাতে নিশ্চিত হবে, আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আমরা সবাই মিলে তাদের সঙ্গী হব ইনশাআল্লাহ। যারা নিজেদের দলের লোকদেরকে চাঁদাবাজি, দখল বাণিজ্য, মামলাবাজি, দুর্নীতি, সন্ত্রাস, পাথর মেরে লোক হত্যা, গাড়ি চাপা দিয়ে লোক হত্যা, এইগুলা থেকে নিজের কর্মীকে যারা বিরত রাখতে পারবে, আশা করি আগামীর বাংলাদেশ তারা জনগণকে উপহার দিতে পারবে। নারী পুরুষ সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন জামাতের আমির। ফেসিবাদের যে কষ্টটা আমরা আপনারা সকলে ভোগ করেছি, মেহেরবানি করে এই কষ্টটা কেউ আর জনগণকে দিবেন না। কিন্তু এখনো দিচ্ছেন। আমরা দেখতে চাই এগুলো বন্ধ হচ্ছে। যদি বন্ধ না হয়, তাহলে আগামী 12 তারিখ জনগণ গণভোটে হা বলবে ইনশাআল্লাহ। তার হাতে আমরা পাল্লা তুলে দিলাম। সমাবেশে ঢাকার 10 দলের মনোনীত প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন ডাক্তার শফিকুর রহমান। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।